আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি বিথি আক্তার, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি থেকে। আমি আজকে চতুর্থ শ্রেণীর লেসন প্ল্যান 2 থেকে এস.এম. সুলতান সম্পর্কে আলোচনা করব। তো আমরা জানবো এস.এম. সুলতান বিখ্যাত চিত্রকর্ম সম্পর্কে আর এস.এম. সুলতানের জীবনী সম্পর্কে। তো এস.এম. সুলতান কে আগে আমরা একটু জেনে নেই। এস.এম. Sultan is a famous painter of our country. এস.এম. সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। He was born in Norail in 1923. তিনি 1923 সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। His family did not have a lot of money. তার পরিবারের প্রচুর টাকা ছিল না। সুলতান went to school for 5 years. সুলতান 5 বছরে স্কুলে গিয়েছিল। But then he went to work with his father. কিন্তু তারপর তার বাবার সাথে কাজে চলে যেতে হয়। As a child, সুলতান loved to draw. একজন শিশু হিসাবে সুলতান আঁকতে পছন্দ করত। He drew picture of বিল্ডিং অ্যান্ড আদার থিংস। তিনি বিল্ডিং ও অন্যান্য জিনিসের ছবি আঁকত। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ। তিনি চেয়েছিল কলকাতা আর্ট কলেজে পড়তে। বাট হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ দ্য মানি। তার পরিবারের টাকা ছিল না। ইন 1938 হি গোট the money and went to Kolkata Art College. 1938 সালে তিনি অর্থ পান এবং কলকাতা আর্ট কলেজে যান। He stayed there for 3 years and then he left. সে সেখানে 3 বছর অবস্থান করে এবং ফিরে আসে। He traveled around Asia and Europe and painted rivers, trees and villages and its people. সে এশিয়া এবং ইউরোপ ভ্রমণ করে এবং নদী, গাছ ও মানুষের ভিলেজ অ্যান্ড ইটস পিপল, তো গ্রাম এবং মানুষের ছবি আঁকে। দেন হি কাম ব্যাক টু বাংলাদেশ। তারপর সে বাংলাদেশে ফিরে আসে। He's painted picture of the farmers and fishermen of Bangladesh. তিনি বাংলাদেশের কৃষক এবং জেলেদের ছবি আঁকে। People around the world know about Sultan and his paintings. সারা বিশ্বের জনগণ সুলতানের চিত্রকর্ম সম্পর্কে জানে। He exhibited his paintings along with the famous painters Pablo Picasso and Salvador Dali. তার চিত্রকর্ম বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো অ্যান্ড সালভেদর ডালির সঙ্গে প্রদর্শন করা হয়। সুলতান লাভড চিলড্রেন। সুলতান শিশুদের ভালোবাসতেন। হি এস্টাবলিশড নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর দ্য চিলড্রেন। তিনি বাচ্চাদের জন্য নন্দনকানন এবং শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেন। হেয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেইন্টিং, যাতে করে তারা এখানে আসতে পারে ও শিক্ষা গ্রহণ করতে পারে। এভরি ইয়ার দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল। প্রতি বছর সেখানে নড়াইলে সুলতান মেলা হয়। হি ডাইড ইন 1994 অ্যাট এ হসপিটাল ইন যশোর। তিনি 1994 সালে
যশোরে জন্মগ্রহণ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, সুলতানের জীবন অনেক সহজ ছিল না, আমরা জানতে পারলাম। তবুও তিনি এগিয়ে গেছেন তার লক্ষ্যে। ইনশাআল্লাহ আমরাও আমাদের লক্ষ্যে এইভাবে পৌঁছাবো। অনেক হার্ডওয়ার্ক করতে হবে জীবনে এগিয়ে যেতে হলে। তো আমরা দেখি এখন এখানে দেওয়া 1 নম্বর প্রবলেমে কি দেওয়া আছে। এখানে 1 নম্বর প্রবলেমে দেওয়া আছে হচ্ছে ফেমাস। তো ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। এখানে আমরা ফেমাস শব্দের সঙ্গে ম্যাচ করতে পারি পপুলার অর নোন, এটা দ্বারাও ফেমাস বোঝাচ্ছে। তো পেইন্টার মানে হচ্ছে চিত্রশিল্পী। পেইন্টারের সিমিলার আমরা পেতে পারি হচ্ছে এ পারসন হু পেইন্টস পিকচার, এটা দিয়েও চিত্রশিল্পী বোঝাচ্ছে। তারপরে সি নাম্বারে আছে পিকচার মানে ছবি। তো সির সঙ্গে আমরা ম্যাচ করতে পারি ইমেজ অর রিফ্লেকশন অফ এনিথিং। ডি নাম্বারে আছে অ্যারাউন্ড। তো অ্যারাউন্ডের সঙ্গে আমরা ম্যাচ করতে পারি রাউন্ড এ প্লেস অর থিংস, এটা দিয়েও চারদিক বোঝাচ্ছে। তো এক্সহিবিট মানে হচ্ছে প্রদর্শনী। তো এটার সঙ্গে আমরা ম্যাচ করতে পারি টু শো সামথিং, এটাও প্রদর্শনী বোঝাচ্ছে। তো এখন আমরা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবা সবাই, ইনশাআল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম।